রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে চান, যদিও এখনো পুরো 2 বছর তার রাষ্ট্রপতি পদে থাকার মেয়াদ আছে। তা সত্ত্বেও রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র বলছে মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে বঙ্গভবন ছাড়তে চান। ইতিমধ্যে বিষয়টি বিএনপি ও সরকারের শীর্ষ মহলকে তিনি অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন। তবে বিএনপির একটি সূত্র বলছে রাষ্ট্রপতির দায়িত্বে থাকতে না চাওয়ার বিষয়ে বিএনপি ও সরকারের শীর্ষ মহল থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিএনপি এই মুহূর্তে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সরে যাওয়া বা ওই পদে পরিবর্তনের চিন্তাও করছে না। এমনকি রাষ্ট্রপ্রধানের পদ পরিবর্তনের প্রশ্নে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এখনো তেমন একটা আলোচনা হয়নি বলেই সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। এর মধ্যে অধ্যাপক ইউনূসের আমলে রাষ্ট্রপতির বঙ্গভবনের বাইরে যাওয়া নিয়ে যে অলিখিত নিষেধাজ্ঞা ছিল, সেটা থেকে মুক্তি পেয়ে 2024 সালের 5ই আগস্টের পর প্রথমবারের মতো স্ত্রীকে নিয়ে বিদেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে তিনি আগামী 9 মে লন্ডন সফরে যাবেন। চিকিৎসা শেষে আগামী 17 মে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকার আমলের গৃহবন্দিত্ব আর অপমানের জীবন কাটিয়ে যে ভালো আছেন, সেটি রাষ্ট্রপতি কিছুদিন আগে বাংলাদেশের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছেন। বিএনপি সরকার ইউনূসের আমলে কেড়ে নেওয়া কিছু সুবিধাও রাষ্ট্রপতি দপ্তরে ফেরত দিয়েছে। তারপরও কেন রাষ্ট্রপতি দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছেন? রাষ্ট্রপতির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির এই চলে যাওয়ার পেছনে 3টি কারণ কাজ করছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগ সরকারের সময় 2023 সালের 24 এপ্রিল 5 বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এর বাইরে পদটি মূলত অনানুষ্ঠানিক। দেশের কার্যনির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। দায়িত্ব নেওয়ার 16 মাসের মাথায় অভাবনীয় এক পরিস্থিতির মধ্যে পড়েন তিনি। কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যান ভারতে। আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর মোহাম্মদ শাহাবুদ্দিনের অবস্থান বেশ গুরুত্ব পেয়েছিল। সংসদ ভেঙে দেওয়ার পর তিনিই ছিলেন দেশের শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ। অন্য কোনো সাংবিধানিক পদে শেখ হাসিনা আমলে নিয়োগ করা কেউ থাকতে পারেননি মোহাম্মদ ইউনূসের আমলে। এমনকি অনেককে জেলেও যেতে হয়েছিল। কিন্তু বঙ্গভবনের থেকে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। তাকেই সংসদ বিলুপ্ত করার আদেশ দিতে হয়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে শপথ পড়াতে হয়েছে। অন্তর্বর্তী সরকার নেওয়ার সিদ্ধান্তগুলোকে অধ্যাদেশে পরিণত করতে তাকেই সই দেওয়ার আনুষ্ঠানিকতা সারতে হয়েছে। এমনকি নির্বাচনের পর তারেক রহমানের নতুন সরকারও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নিয়েছে। সংসদের প্রথম অধিবেশনে বিএনপির মন্ত্রিসভার অনুমোদন করা ভাষণও দিতে হয়েছে। মোহাম্মদ ইউনূসের আমলে তিনি যে বেশ চাপের মধ্যে ছিলেন এবং এক ধরনের বঙ্গভবনের 4 দেয়ালের মধ্যে বন্দী ছিলেন, তা নিয়ে নিজের মুখে প্রথম বোমা ফাটান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিনই। 2025 সালের 11 ডিসেম্বর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে হোয়াটসঅ্যাপে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাকে ঘিরে মোহাম্মদ ইউনূস সরকারের কর্মকাণ্ডে তিনি অপমান বোধ করেছেন। সেজন্য ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর নিজের পদ থেকে সরে যেতে চান বলে নিজেই বলেছিলেন। এর মধ্যে নির্বাচন হয়ে যায়, বিএনপি সরকার গঠন করে। এরপর গত 20 ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠকে দেয়া এক সাক্ষাৎকারে ইউনূস সরকারের আমলে কিভাবে তাকে মানসিক চাপের মধ্যে রাখা হয়েছিল সে কাহিনীগুলো তুলে ধরেন। তিনি জানিয়েছিলেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার যেমন তাকে অপসারণের চেষ্টা চালিয়েছিল, তেমনি বিদেশ সফর আটকানো, কূটনৈতিক মিশন থেকে ছবি নামিয়ে ফেলা, প্রেস উইংকে অপসারণের মতো ঘটনাও ঘটিয়েছে। এর মধ্যে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বড় বিজয় নিয়ে বিএনপি সরকার গঠনের পর থেকেই রাষ্ট্রপতি পরিবর্তন প্রশ্নে নানা আলোচনা শুরু হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে। এমনকি বিএনপির কারা রাষ্ট্রপতি হতে পারেন এমন অনেক নাম দিয়ে খবরও প্রকাশিত হয়েছিল সংবাদ মাধ্যমে। সামাজিক মাধ্যমেও ছিল অনেক নাম নিয়ে আলোচনা। দলটির নেতা কর্মীদের অনেকের ধারণা করেছিলেন রাষ্ট্রপতি পদে পরিবর্তন আসতে পারে, যদিও নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে তার মেয়াদ রয়েছে 2028 সালের এপ্রিল মাস পর্যন্ত। তবে এসব কিছু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার আগেই বলেছেন, নির্বাচিত বিএনপি সরকার চাইলে তিনি সরে যাবেন। এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি দাবি করেছিলেন, তার দুঃসময় বিএনপির সহযোগিতা ছিল শতভাগ। বিএনপির পক্ষ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দলীয় কোনো রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নিতে দেখা যায়নি। রাষ্ট্রপতির পক্ষ থেকে গণমাধ্যমে অন্তর্বর্তী সরকারের আমলে প্রেস উইং এবং কয়েক দফা বিদেশ সফর বাতিলের কথা জানানো হয়েছিল।
গত 24শে ফেব্রুয়ারি সরকার রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে আবারও সরার আলমকে নিয়োগ দেন। পরের মাসে উপ প্রেস সচিব এবং সহকারী প্রেস সচিবও নিয়োগ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দেন। তবে সেদিন জাতীয় সংসদে এক নজিরবিহীন ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করার পরপরই বিরোধী দল জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। এমনকি এ সময় তাদের হাতে জুলাই গাদ্দার সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। বিরোধী দলের এক সংসদ সদস্যকে রাষ্ট্রপতির ডায়াসের দিকেও তেড়ে যেতে দেখা গিয়েছিল। ওই দিন সংসদে সাংবাদিকদের কাছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রপতির বিরুদ্ধে 3টি অভিযোগ তুলে ধরে পদত্যাগ দাবি করেন। এমনকি তিনি রাষ্ট্রপতিকে মিথ্যাবাদী বলেও মন্তব্য করেছিলেন। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একাধিক সূত্র বলছে, এরপর থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব থেকে ইস্তফা দেওয়ার চিন্তা ভাবনা করছেন। অন্ততপক্ষে 2 বার বিএনপির শীর্ষ পর্যায়ের সাথে অনানুষ্ঠানিক আলোচনায় তিনি এমন ইচ্ছার কথা জানিয়েছেন। বঙ্গভবনের সূত্রগুলো বলছে 3টি কারণে তিনি দায়িত্ব থেকে সরে যেতে চান। একটি হলো ইউনূস আমলে বিদেশি মিশন ও দূতাবাস থেকে তার ছবি সরিয়ে ফেলা হয়েছিল। 2টি সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিয়ে অপমানিত বোধ করেছেন বলে জানিয়েছিলেন। সরকারের হাইকমান্ডের কাছে তিনি এই ব্যাপারে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছিলেন, কারণ আইনি বাধ্যবাধকতা নয়, প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্রপতির ছবি বিদেশি মিশন ও দূতাবাসগুলোতে থাকে, কিন্তু এটি নিয়ে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বিএনপি। অবশ্য ইউনূসের আমলে রাষ্ট্রপতির বিদেশ যাওয়ার উপর যে অদৃশ্য নিষেধাজ্ঞা ছিল সেটি থেকে মুক্তি মিলছে তার। 2024 সালের 5ই আগস্টের পর প্রথমবারের মতো দেশের বাইরে সফরে যাচ্ছেন তিনি। 76 বছর বয়সী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে এই সফরে থাকছেন তার সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতান এবং ব্যক্তিগত চিকিৎসক সহ 4 সদস্যের একটি প্রতিনিধি দল। 9 মে বাংলাদেশ থেকে লন্ডনে যাবেন, যেখানে একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা হবে। আগামী 17 মে তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। 1975 সালের প্রেসিডেন্টস রিমিনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্টের 12 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট নিজের ছুটি নিজেই মঞ্জুর করেন। স্বাস্থ্য বা ব্যক্তিগত কারণে তিনি সর্বোচ্চ 4 মাসের ছুটিতে থাকতে পারেন। তবে ছুটিতে যাওয়ার আগে সেটি অবশ্যই জাতীয় সংসদের স্পিকারকে জানাতে হয়। রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানা গেছে ইতিমধ্যে এ বিষয়ে প্রক্রিয়া শেষ করা হয়েছে। দর্শক, প্রায় 2 বছর পর চিকিৎসা সেবা নিতে বিদেশ যাচ্ছেন তিনি। 2023 সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়েছিল। এরপর 2024 সালের মার্চ মাসে তিনি দুবাই হয়ে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করাতে যান এবং সেখান থেকে ফিরে আসেন। এরপর আর তিনি চিকিৎসা নিতে বা নিয়মিত চেক আপ করাতে দেশের বাইরে যাননি। বলা ভালো, যেতে পারেন। ইউনূস সরকার আমলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চাইলেও তা পাননি। তখন ইউনূসের দপ্তর থেকে বলা হয়েছিল, যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনার ব্যবস্থা করবেন, তবু বিদেশে যাওয়া যাবে না। লন্ডনের কেমব্রিজ পার্কওয়ে হাসপাতাল সহ বিদেশে চিকিৎসার অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও তাকে যেতে দেওয়া হয়নি। এটিকে তিনি মানসিক পীড়ন ও রাজনৈতিক উদ্দেশ্য পরিণত বলে মন্তব্য করেছিলেন। দর্শক, রাষ্ট্রপতি যে পদত্যাগ করতে চান তার পিছনে রাষ্ট্রপতির ঘনিষ্ঠ সূত্রগুলো দ্বিতীয় কারণ হিসেবে যা বলছে সেটি হলো অন্তর্বর্তী সরকারের আমলে ব্যাপক চাপের কারণে অনিচ্ছা থাকা সত্ত্বেও অনেক অধ্যাদেশে রাষ্ট্রপতিকে স্বাক্ষর দিতে হয়েছিল। এমনকি কিছু অধ্যাদেশ নিয়ে তিনি ওই সময় আপত্তি জানানো সত্ত্বেও ইউনূস সরকার সেগুলো জারি করেছিল। কিন্তু বিএনপি সরকার এর মধ্যে কিছু অধ্যাদেশ সংসদে পাশ করেছে, যেগুলো নিয়ে রাষ্ট্রপতি আগেই আপত্তি জানিয়েছিলেন। সংবিধানের 80 অনুচ্ছেদ অনুযায়ী সংসদে কোনো বিল গৃহীত হলে সম্মতির জন্য তা রাষ্ট্রপতির নিকট পাঠাতে হয়। রাষ্ট্রপতির কাছে পাঠানোর 15 দিনের মধ্যে তিনি তাতে সম্মতি দিবেন, কিংবা অর্থ বিল ছাড়া অন্য কোনো বিলের ক্ষেত্রে বিল বা তার কোনো অংশ পুনর্বিবেচনার অনুরোধ রাষ্ট্রপতি করতে পারেন। যদি তা করেন তাহলে সেটি আবার সংসদে তুলতে হয়। তবে সাংবিধানিক প্রক্রিয়াটি সরকার পক্ষ না চাইলে অনুসরণ করার সুযোগ খুবই কম। রাষ্ট্রপতির ঘনিষ্ঠজনরা বলছেন, বিরোধী দলের পক্ষ থেকে জাতীয় সংসদের সাংবিধানিক সর্বোচ্চ পদে আসীন ব্যক্তি সম্পর্কে যেভাবে বাজে মন্তব্য করা হচ্ছে তাতে তিনি অসন্তুষ্ট। সবশেষ 30 এপ্রিল সংসদে দাঁড়িয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাষ্ট্রপতির দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, নাহিদ ইসলামের সংবিধান বিষয়ে ন্যূনতম জ্ঞান থাকলে তিনি রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের কথা সংসদে বলতে পারেন না। কারণ সংবিধানের 51 ও 2 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে তার কাজের জন্য ইনডেমনিটি দেওয়া আছে। এই ইনডেমনিটি এমন যেটির কারণে রাষ্ট্রপতিকে তার কাজের জন্য তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি মামলা করা যায় না, এমনকি তার গ্রেপ্তার বা কারাবাসের জন্য কোনো আদালত থেকে পরোয়ানা জারি করা যায় না। এই 3টি কারণে রাষ্ট্রপতি এরই মধ্যে বিএনপির হাইকমান্ডকে তার সরে যাওয়ার বার্তা দিয়েছেন।
যদিও বিএনপির একটি সূত্র বলছে, রাষ্ট্রপতির দায়িত্বে থাকতে না চাওয়ার বিষয়ে বিএনপি ও সরকারের শীর্ষ মহল থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর মধ্যে চিকিৎসার জন্য রাষ্ট্রপতির বিদেশ যাওয়ার প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গেছে। বিদেশ থেকে ফেরার পর হয়তো